বাংলাদেশের একটা জায়গায় শুধু দাঁড়িয়ে বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন ভোট দিবেন দুটো, একটি আমার দলকে আর একটি গণভোটে হা। তিনি প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। এই সরকার যদি ব্যর্থ হয়, আগামীতে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা, দোয়া, ভালোবাসা, সমর্থন, ভোটে নির্বাচিত হয়ে 11 দল সরকার গঠন করে সেই দাবি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে এরা যে খুনের রাজনীতির সূত্রপাত করেছিল, পিলখানা হত্যাকাণ্ড, সাপ্লাই হেফাজতের লোকদেরকে হত্যা, তারপরে সারা দেশে 15.5 বছর গুম খুনের রাজনীতি, আয়নাগরের রাজনীতি, জুলাইয়ে এসে মহা হত্যাযজ্ঞ, গণহত্যা যারা চালিয়েছে, একেবারে সেই বিপ্লবের প্রতীক শরীফ উসমান হাদির হত্যাকাণ্ড পর্যন্ত সকল বিচার করতে হবে। জুলাই অভ্যুত্থানের অন্যতম মহানায়ক আবু সাইদ আপনাদের সন্তান। বৃষ্টি কিসের? গুলি বৃষ্টি কিতা সে পাত্তা দেয়নি। বুক পেতে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। সেই রংপুরের মানুষ আপনারা। প্রথমটা রক্ষা করেছেন, দ্বিতীয়টা তিনি রক্ষা করেন নাই। আজকে আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদেরকে বিভিন্নভাবে এই গণভোট বাস্তবায়নের দাবি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনেক কথা বলা হচ্ছে। পরিষ্কার কথা, আমরা জাতির সাথে বেইমানি করতে পারব না। জাতিকে আমরা কথা দিয়েছি, লড়াই আমরা করে যাব, গণভোট বাস্তবায়নে বাধ্য করব ইনশাআল্লাহ। এর থেকে এক চুল পরিমাণও আমরা সরব না। এই আবু সাইদের রক্তে ভেজা রংপুরে আরেকবার এই অঙ্গীকার ব্যস্ত করে। আশা করি জামাতের আমিরের কথাগুলো আপনারা শুনলেন। সব কথার এক কথা, গণভোটের বাস্তবতার রূপ দেখতে চাই। যে গণভোটে আমরা হাতে ভোট দিয়েছি, অবশ্যই এমনি দিয়ে নেই। বর্তমান সরকারের দলের প্রধান তিনি নিজে বলছে হাতে ভোট দেন, তা বলছে দয়া করে ভোট দেন। জামাতের আমির বলেন কিংবা বিরোধী দলের নেতা সবাই তো বলছে গণভোটে কেন ভোট দেবেন, গণভোটে হাতে ভোট দিলে কি কি সুবিধা পাবে, সব কিছু বুঝেছি না আমরা গণভোটে ভোট দিয়েছি। আপনি কি দিয়েছেন? আপনি কি বাস্তবতা চান গণভোটের? অবশ্যই বিস্তারিত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে।